স্বপ্ন যদি কেউ দেখে যে সে দুধ খাইছে, অর্থাৎ তার সে ইলম খাইছে। বলেন না কি খাইছে? এবারে হুজুর কিছু মনে না করলে আমি বলি, দারুল উলুম দেওবন্দ যাওয়ার আগে আমি ইস্তেখারা করছি। ওই ইস্তেখারায় 3 দিন লাগাতার স্বপ্ন দেখছি আমি দুধ খেতেছি, ঠান্ডা দুধ এবং গরম দুধ, ঠান্ডাটাও গরমটাও। তখন আমি উজাইনি হযরতের কাছে বাইরে ধরে নাই। হুজুরকে আমি বললাম যে হুজুর আমি এরকম একটা বিষয়ে ইস্তেখারা করছি, এখন ঠান্ডা দুধও খাইছি গরম দুধও খাইছি 3 দিন লাগাতার, এবং একই মানুষ। মুস্কি হাসি দিয়ে কই, ননু তুই কি দেওবন্দ যাবি নি? কোন আমি বলছি হুজুর নিয়ত করছি, কো আল্লাহর কাছে আমার আসাবতাল ফিতরা। মানে হুজুরকে আল্লাহ মধু খাওয়াইলো, দুধ খাওয়াইলো, কথা কয় না। আবার কোন রিওয়ায়াতে আছে মধু গ্রহণ, এটা হইলো এখানে দুনিয়ার। আবার ওই আল্লাহর সাথে দেখা করার একদম কাছাকাছি হুজুরকে আবার জিবরাইলের মাধ্যমে মধু দুধ এই সমস্ত পেশ করা হয়েছে। ওইখানেও হুজুর দুধ গ্রহণ করেছেন। কোন কোন রিওয়ায়াতের মধ্যে আছে মধু পান করেছে, কিন্তু পানি পান করেন। কারণ পানি খেলে আপনার উম্মত ডুবে যাইতো, মদ খেলে আপনার উম্মত পথভ্রষ্ট হয়ে যেত। মধু খাইবেন, রুহানি শক্তি বাড়বে, শারীরিক শক্তি বাড়বে। দুধ খাবেন, ইলম বাড়বে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফে গিয়ে মার খেলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবে আবি তালেবের মধ্যে 3 বছর ছিলেন। এমন কোন কষ্ট নাই যেটা হুজুরকে মক্কাওয়ালারা দেয়নি। এদিকে হুজুরের বিবি খাদিজাতুল কুবরার ইন্তেকাল হয়ে গেল, পরেশান। এদিকে হুজুরের চাচা খাজা আবু তালেবের ইন্তেকাল, তো পরেশান। মক্কাওয়ালারা বলে মুহাম্মদ এখন যাইব কই? আমাদের জন্য রোড ক্লিয়ার মুহাম্মদের জুলুম আর নির্যাতন করার জন্য। আল্লাহ বলেন আমার ইসলাম আর দ্বীনের জন্য এই পরিমাণ কষ্ট আপনি সহ্য করছেন, এখন আপনাকে একটু সুস্বাগতম জানানো দরকার। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি গাড়ি পাঠিয়ে দিয়েছেন হুজুরের জন্য। 11 হিজরির রজব মাসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নেওয়ার জন্য জিবরাইল আর মিকাইল আসছেন, সোজা মেরাজে নিয়ে গেছেন। কবেন না সুবহানাল্লাহ, ওয়াজ বুঝেন নি? হ্যাঁ ওয়াজ বুঝেন নি? কলাটা বুঝেন। যদি মৌলবীরা কিছু বুঝে, আমার মনে হয় মৌলবীরা বুঝে কিনা আমার জানা নাই। কারণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কষ্টের সীমা নাই। কষ্টের পরে মিষ্টি, কথা কয় না? কষ্টের পরে কি? এই কষ্টের পরে হুজুরকে আল্লাহ মেরাজের এই দৌলত আর নেয়ামত দিয়ে হিসেবে দান করছে। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা ইবাদিহিল্লাযীনা আসতাফা খুসুসান আলা খাতামিল আম্বিয়া ওয়া সাইয়্যিদিল ওয়ারা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহিল্লাযীনা আসারুল হুদা আলাদ দুজা وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد
المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وعن أنس بن مالك رضي الله تعالى عنه وعنهم قال قال سيدنا رسول الله صلى الله عليه وسلم رأيت النور الأعظم فأوحى الله إلى عبده ما شاء أن يوحى. وعن ابن عباس رضي الله تعالى عنهما وعنهم قال سيدنا رسول الله صلى الله عليه وسلم رأيت ربي عز وجل أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم. ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. معراج كرسي شده سبع سماوات معراج كرسي شده سبع سماوات فرش قدمت عرش بری صدر سریری فرش قدمت عرش بری صدر سریری آدم بصف محشر ذریت آدم آدم بصف محشر ذریت آدم در ذل روایت کے امامی و امیری در ذل روایت کے امامی و امیری امی لقب ماہ عرب مرکز ایمان امی لقب ماہ عرب مرکز ایمان ہر علم عمل رات مداری و مدیری ہر علم عمل رات مداری و مدیری نہایت قابل الاحترام محترم سبھاپتی معزز مکرم حضرات علماء کرام مربیان عظام برادران ইসলাম পর্দার আড়ালের মা ও বোনেরা এবং মেয়েরা মাহফিলে উপস্থিত স্নেহের আদরের ছোট কচিকাচারা সর্বস্তরের তাওহীদি জনতা আজিজ তলাবা আল্লাহ পাকের দয়া অনুগ্রহ ফজল করম
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সিরাজগঞ্জ বেলকুচি জামতৈল দারুল উলুম কওমি মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিল উপলক্ষে রব্বে করিম আমাদেরকে দ্বীনের নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে কোরআনে মাজিদ এবং সুন্নাহে শরীফের নিসবতে উম্মতের উলামায়ে কেরামের জবানে কিছু ওয়াজ ও নসিহত শুনবো এবং বুঝবো এবং মানবো ইনশাআল্লাহ। এজন্য রব্বে করিম আমাদেরকে এখানে আসার বসার তৌফিক দান করেছেন। তো আমরা বলিষ্ঠ কণ্ঠে একবার আল্লাহ পাকের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াতে শরীফা তেলাওয়াত করেছি এবং এই সূরার মজমুনের সাথে এই আয়াতের আলোচ্য বিষয়ের সাথে সম্পৃক্ত দুইটা হাদিস শরীফ আপনাদের সামনে পাঠ করেছি। যারা উলামায়ে কেরাম তারা বুঝে ফেলছেন যে আমি আসলে কোন বিষয়ে কথা বলার আজকে নিয়ত করছি। আমি এই আয়াতে শরীফাকে তেলাওয়াত করে আজকে আমার মসজিদে আলোচনা করছি, জুমার মসজিদে। এটা হইল গাজীপুর কোনাবাড়ি। আমার নিজের কাছে ভালো লেগেছে। এই আলোচনার জন্য আমি প্রস্তুত ছিলাম না। আলোচনার পরে আমি বুঝতেছিলাম যে কথাগুলো উম্মতকে শোনানো দরকার। অর্থাৎ আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ সম্পর্কে আপনাদের সামনে কিছু কথা বলতে চাইতেছি। আপনারা আশা করি শুনবেন। শুনবেন না? সবাই একসাথে কথা বলে। আপনি সেরা বেড়া কথা কইলে আমার হবে না। শুনবেন না? কে কে শুনবেন হাতে দেখান তো। তবে আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, মেরাজের উপরে কোনো ঘটনা আমি আলোচনা করব না। আমার আজকের এই বৈঠকের আলোচ্য বিষয় হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ মেরাজের মতো এই নেয়ামত বা দৌলত কেন দিলেন। এটা এক নম্বর পয়েন্ট। এটা সশরীরের জাগ্রত অবস্থানে ঘুমন্ত অবস্থা হয়েছে, এটা আমি এখানে বলবো না। এটা বেশি ইলমি একাডেমিক আলোচনা। দ্বিতীয় যে বিষয়টা আমি আপনাদের সামনে বলবো, বিভিন্ন আসমানে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে 8 জন পয়গম্বরের সাথে দেখা হয়েছে। কয়জন? আসমান কয়টা? দেখা হয়েছে কয়জনের সাথে? কারণ এক আসমানে 2 জন, এই জন্য 8 জন হয়ে গেছে। দ্বিতীয় আসমানে হযরত ঈসা আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালামের মামা, খালাতো মামা হযরত ইয়াহইয়া আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। কেন এই 8 জনের সাথে দেখা হলো? এর ভিতরে রহস্যটা কি? তৃতীয় হইল এই যে একটা সফর করলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 3.5 ঘন্টার সফর আপ ডাউন, বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস, ওইখান থেকে আল্লাহ পাকের আরশ, আবার আল্লাহর সাথে লম্বা টাইম কথা, বাইতুল মুকাদ্দাসের ইমামতি, আবার 6 নম্বর আসমানে হযরত মুসা আলাইহিস সালামের সাথে 9 বার সাবধান সাক্ষাৎ। এই 3.5 ঘন্টার সফর। এই 9 জনকে বা 8 জনকে কেন আল্লাহ নির্বাচন করলেন হুজুরের সাথে সাক্ষাতের জন্য? আর কি পয়গম্বর ছিল না? 3 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে রাসূল আকরামের এই সফরে কি দেখা হয়েছে কিনা, মানে দিদার খোদাবন্দি হয়েছিল কিনা। 3 নম্বর।
4 নম্বর হলো আল্লাহ হুজুরের কাছ থেকে আমাদের জন্য কি হাদিয়া এনেছেন। কয়টা বিষয় কথা বলে কয়টা? 1 নম্বর কি? হুজুরকে আল্লাহ মেরাজ নামক এই নেয়ামত কেন দিলেন? 2 নম্বর এই কয়জনকে হুজুরের সাথে সাক্ষাতের জন্য নির্বাচন কেন করলেন? 3 নম্বর দেখা হইল কিনা? 4 নম্বর আনছেন কি? মাঝখান দিয়ে আরো একটা মানে পুরোটাই গুরুত্বপূর্ণ। মাঝখান দিয়ে আরো একটা 4টা হয়েছে না? মাঝখান দিয়ে বয়তুল মুকাদ্দাসে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়েছে, ওইখানে বক্তৃতা প্রতিযোগিতা হয়েছে। কি প্রতিযোগিতা? কথা কয় না, মানে ওইখানে খুতবা হয়েছে, লেকচার। ইব্রাহিম আলাইহিস সালামের বক্তৃতা হয়েছে, মুসা আলাইহিস সালামের হয়েছে, ঈসা আলাইহিস সালামের হয়েছে, দাউদ আলাইহিস সালামের হয়েছে, সুলাইমান আলাইহিস সালামের হয়েছে, সর্বশেষ মুহাম্মদ রাসূলুল্লাহ হয়েছে। কথা কয় না, এটাও আছে, যদি আমি সুযোগ পেয়ে বলবো, না হলে ডোন্ট মাইন্ড। আল্লাহ দেখেন, আপনারা যদি ধৈর্য সহকারে শুনেন, এরা আমার থেকে আজকে অনেক কথা শোনার ইচ্ছা করছে। এরা রাহুল আমি এরকম করো, তা আমি বলছি ইনশাল্লাহ আমি অন্তত কমপক্ষে 1.5 ঘন্টা আলোচনা করব। যদি বাইরে যায় গিয়ে আরো বাড়তে পারে। আপনারা বসবেন নি? আপনি বসবেন? হ্যাঁ, চেষ্টা করুন। আর যদি ফাঁকে দিয়ে জরুরত হয় মতে ছুটি নিবেন। সভাপতি তো আমি বলছি যে আজকে আপনাদের নিয়ে ওয়াজ করলাম আমি, কারণ আমি কিছু একটা ইউসুফের মতো শুনতে। ইউসুফে সানি বসুরত মায়ায়ে হুসন জামাল। প্রথম কথা হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ মেরাজের এই নেয়ামত কেন দিলেন? দেখেন কোন দিক থেকে ওয়াজ করব, আমার মাথা কিন্তু ঠিক নেই। ইদা ইশতাদ্দাত বিকাল বালওয়া ফাফাক্কির ফি আলাম নাশরাহ। ইদা ইশতাদ্দাত বিকাল বালওয়া ফাফাক্কির ফি আলাম নাশরাহ। ফাউসরুন বাইনা ইউসরাইনি ইদা ফাক্কারতাহু ফাফরাহ। ফাউসরুন বাইনা ইউসরাইনি ইদা ফাক্কারতাহু ফাফরাহ। মানুষের জীবনে যখন মুসিবত আসতে থাকে, আপনি বুঝবেন এই মুসিবতের পরেই নেয়ামত আসবে ইনশাআল্লাহ। এটা আপনি ভালো করে বুঝবেন। আর নেয়ামত যদি আসতে থাকে তা আপনি বুঝবেন এটার পরে মুসিবত আছে। যেমন হাসিনা মনে করছে নেয়ামত নেয়ামত নেয়ামত, কিন্তু এমন মুসিবত হাসিনার উপরে আসছে, সারা জিন্দেগি বাংলাদেশের মাটি আর তার চোখে দেখার সুযোগ করে। আপনি বিশ্বাস করেন, নোট করেন, আপনি নোট করেন, কারণ তার বিরুদ্ধে এই পরিমাণ মামলা হয়েছে, খুনের মামলা আসবে, ট্রাইব্যুনালে আন্ডারে বিচার শুরু হবে, আসার সাথে সাথে গ্রেফতার হবে। কমপক্ষে 100 খুনের মামলার মধ্যে 95টা খুনের মামলা তার ফাঁসি হবে। কথা কয় না কেন? এবং শুধু সে না, তার পরিবারের যত সদস্য আছে, আওয়ামী লীগের যত বড় বড় লিডার আছে সব। আপনারা কি আমার কথা বুঝছেন? হাসিনা এত বোকা না, এত কিছু জানার পর আবার বাংলাদেশে আসবে। আপনারা এখানে যারা স্বপ্ন দেখেন হাসিনা আবার আসবে, আল্লাহর কসম ইনশাআল্লাহুল আজিজ আসতে পারবেন। আপনি বলবেন যে হুজুর আপনি এত শক্তি দিয়ে কথা বলছেন কেন? এটার উত্তর হলো বুখারী শরীফের রাওয়ায়াত, রাসূল বলছেন ওয়া ইন্না মিন ইবাদিল্লাহি মান লাউ আকসামা আলাল্লাহি লা আবারা রুবা আশাসা আকবার মাদফু'in বিল আমওয়াল
লাউ আকসাম আলাল্লাহি লা আবার, এলোমেলো চুল, দুলা বালুওয়ালা চেহারা, টাকা পয়সা নাই, সমাজের এমপি মন্ত্রী না, এমনি মুলবি, মসজিদে ইমামতি করে মাদ্রাসায় পড়ায় আর পোলাপানেরা ফাঁকরি দেয়। এই কামের লেগে তো আনছিলাম না, পোলাপানেরা ফাঁকরি দেয়। কিন্তু এরা আল্লাহর কাছে এত দামি, আল্লাহর নামে কসম করলে আল্লাহ তাদের কসম পুরা করে। আমি দামি কিনা আমি জানি না, কিন্তু দামি ওয়ালাদের সাথে আমার সম্পর্ক ভালো। আরে কথা কয় না কেন? এই সমস্ত মানুষ দেখলে আমার কাছে ভালো লাগে। এই জন্য কইছি আমরা ছুটি নেই, যাইবেন আবার সাইডে চলে আসবেন, অজুর দরকার নেই, কারণ সভাপতিত্ব করার জন্য অজুর দরকার নেই। কথা কয় না? ও ভাই হুজুর বসে থাকো, এটাকে আপনারা চাননি? কে কে চান হাতে দেখান তো পারবেন? দেখছি না যাইতে পারবো না। এইভাবে আমি ইলিয়াস মোল্লা সহ মহিউদ্দিন খান আলমগীরের স্টেজে বসাই দেখছি। পাবলিকে কয় যাইলে মাইর দিবি, হুজুরে কইছে গেলে হুজুর বয়ান করবো না। এই তাইলে ওই নেয়ামতের উপরে হাসিনার মুসিবত আসছে। 17-18 বছরের মুসিবতের পরে আল্লাহ পাক এই বাংলাদেশকে নতুন করে স্বাধীন করে আমাদেরকে নেয়ামত দান করছে। কথা কয় না কেন? তাহলে নেয়ামতের উপরে মুসিবত, মুসিবতের উপরে নেয়ামত। এই জন্য হযরত মাদানী বলেছেন, মাসাইব মে উলঝ কর মুস্কুরানা মেরি ফিতরত है, मसाइब में उलझ कर मुस्कुराना मेरी फितरत है, मुझे नाकामियों पे अश्क बरसाना नहीं आता। সব কথার বাংলা আমি বলতে পারবো না, শুধু একটু বুঝে নেদুর বুঝবেন যে কি একটা জানি করতে আছে। আপনারা নেতাদের ইংরেজি শব্দ বুঝেন না, তারপরেও বসে থাকেন। এভাবে আমাদের আরবিও বুঝবেন না, ফারসি বুঝবেন না, উর্দু বুঝবেন না, বসে থাকেন। मसाइब में उलझ कर मुस्कुराना मेरी फितरत है, मुझे नाकामियों पे अश्क बरसाना नहीं आता। हुजूर আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর পর্যন্ত মুসিবত ধারণ করেছেন। মক্কা ওয়ালারা এমন কোন কষ্ট নাই যেটা হুজুরকে দেননি। আবার কি হলো, তায়েফে গেলেন দাওয়াত দেওয়ার জন্য, ওইখানে মাইর খেয়েছেন মারাত্মক। আবার কি হলো, হুজুরের বিবি খাদিজাতুল কুবরার ইন্তেকাল হয়ে গেল। এই কিসে গুদ্দা কত বড় বড় তোর, একটু বেশ কমিল আমি আলোচনা ছেড়ে দিই। যখন আল্লাহ আলোচনায় বসান তখন পৃথিবী সম্পর্কে আমার কোনো ধারণা থাকে না। খুব ভালো করে বুঝবেন, আমি আমার শেখ মুর্শিদ উজানি হযরত রাহমাতুল্লাহ আলাইহির মুজাজ, যিনি এই দেশের বড় কারি সাহেব রহমতুল্লাহ খানদানের, যাকে ইমামে তরিকত বলা হয়, ওই মাজজুব খানদানের খেলাফতের ইজাজত আমার কাছে। এই জন্য ঝামেলা করবেন না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফে গিয়ে মার খেলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবে আবি তালেবের মধ্যে 3 বছর ছিলেন। এমন কোন কষ্ট নাই যেটা হুজুরকে মক্কাওয়ালারা দেয়নি। এদিকে হুজুরের বিবি খাদিজাতুল কুবরার ইন্তেকাল হয়ে গেল, পরেশান। এদিকে হুজুরের চাচা খাজা আবু তালেবের ইন্তেকাল, তো পরেশান। মক্কাওয়ালারা বলে, মুহাম্মদ এখন যাইব কই? আমাদের জন্য রোড ক্লিয়ার মুহাম্মদের জুলুম আর নির্যাতন করার জন্য। আল্লাহ বলেন, আমার ইসলাম আর দ্বীনের জন্য এই পরিমাণ কষ্ট আপনি সহ্য করছেন, এখন আপনাকে একটু সুস্বাগতম জানানো দরকার। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি গাড়ি পাঠিয়ে দিয়েছেন হুজুরের জন্য। 11 হিজরির রজব মাসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নেওয়ার জন্য জিবরাইল আর মিকাইল আসছেন।
সোজা মেয়েরাজ নিয়ে গেছেন। কবেন না সুবহানাল্লাহ? ওয়াজ বুঝেননি? হ্যাঁ, কসু বুঝেননি, কলাটা বুঝেন। যদি মৌলবীরা কিছু বুঝে, আমার মনে হয় মৌলবীরা বুঝে কিনা আমার জানা নাই। কারণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কষ্টের সীমা নাই। কষ্টের পরে মিষ্টি, কথা কয় না? কষ্টের পরে কি? এই কষ্টের পরে হুজুরকে আল্লাহ মেরাজের এই দৌলত আর নেয়ামত দিয়ে হিসেবে দান করছে। অর্থাৎ পৃথিবীবাসীকে আপনাকে দেখতে পারে না, কিন্তু আমি তো দেখতে পারি। তা আমি যে দেখতে পারি কেমনে বুঝামো? চলেন আমার বাড়িতে চলেন, ওইখানে আমরা কফি হাউসে বসে কফি খাবো। তা আল্লাহ বলেন আমি তো কফি খাই না, আপনার খাওয়ার ইন্তজাম করবো। যেই কারণে বাইতুল মুকাদ্দাস থেকে বাহির হওয়ার পরে হুজুরের সামনে দুধ, মধু, পানি, শরাব এগুলো পেশ করা হয়েছে। পরীক্ষাও ছিল। তো হুজুরে দুধকে গ্রহণ করেছে। জিবরাইল বলেন আসাদতাল ফিতরা, আপনি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। কারণ মধু দুধের সাথে ইলমের সম্পর্ক। এজন্য স্বপ্ন যদি কেউ দেখে যে সে দুধ খাইছে, অর্থাৎ তার সে ইলম খাইছে। বলেন না কি খাইছে? এবারে হুজুর কিছু মনে না করলে আমি বলি, দারুল উলুম দেওবন্দ যাওয়ার আগে আমি ইস্তেখারা করছি। ওই ইস্তেখারায় 3 দিন লাগাতার স্বপ্ন দেখছি আমি দুধ খেতেছি, ঠান্ডা দুধ এবং গরম দুধ, ঠান্ডাটাও গরমটাও। তখন আমি উজাইনি হযরতের কাছে বাইরে ধরে নাই। হুজুরকে আমি বললাম যে হুজুর আমি এরকম একটা বিষয়ে ইস্তেখারা করছি, এখন ঠান্ডা দুধও খাইছি, গরম দুধও খাইছি 3 দিন লাগাতার, এবং একই মানুষ। মুস্কি হাসি দিয়ে কই ননু তুই কি দেওবন্দ যাবি নি? কোন আমি বলছি হুজুর নিয়ত করছি, কো আল্লাহর কাছে আমার আসাদতাল ফিতরা। মানে হুজুরকে আল্লাহ মধু খাওয়াইলো, দুধ খাওয়াইলো, কথা কয় না? আবার কোন রিওয়ায়াতে আছে মধু গ্রহণ, এটা হইলো এখানে দুনিয়ার। আবার ওই আল্লাহর সাথে দেখা করার একদম কাছাকাছি হুজুরকে আবার জিবরাইলের মাধ্যমে মধু, দুধ এই সমস্ত পেশ করা হয়েছে। ওইখানেও হুজুর দুধ গ্রহণ করেছেন। কোন কোন রিওয়ায়াতের মধ্যে আছে মধু পান করেছে, কিন্তু পানি পান করেন। কারণ পানি খেলে আপনার উম্মত ডুবে যেত, মদ খেলে আপনার উম্মত পথভ্রষ্ট হয়ে যেত। মধু খাইবেন, রুহানি শক্তি বাড়বে, শারীরিক শক্তি বাড়বে। দুধ খাবেন, ইলম বাড়বে। ওয়াজ জানি বুঝে নিন আপনারা? এই ওয়াজ বুঝতেছেন? কে কে বুঝতেছেন হাত তুলে দেখান। তাহলে হুজুর গেছেন ওইখানে, আল্লাহ কি খামনি? ওই বেটা কথা কস না। কিন্তু যে মেহমান দাওয়াত দিছে উনি তো মাখলুক, উনি খান না, তো উনার খানার ব্যবস্থা করছে। অন্য কোনো নাস্তা নাই, কেন নাই? যেহেতু সফরটা হুজুর তো এশার নামাজের পরে গেছেন, এর আগে পরে খানা খেয়ে ফেলেছে। এখন দরকার হইলো একটু কিছু হালকা খাওয়ার। জার্নি যেহেতু কষ্টের না, এই জন্য নাস্তা বেজুর একটু দুধের দরকার, একটু মধুর দরকার, কথা কয় না কেন? যেমন আমি আপনাদের এইখানে আইসা কিন্তু কিছু খাই নাই, এখনো না। কিসমতে থাকলে খাবো, না হইলে গায়ে নাইমা ইয়াল্লাহ রো সোরা ইলা দাক্কা। বাকি ওই যে ওইখানে শহরে, সিরাজগঞ্জ শহরে আল্লাহর বান্দারা ডিম আনছে আমার জন্য 7টা না 8টা, ওই দেশি মুরগির ডিম। একজনে কয় এটা হইলো আব্দুল্লাহর মুরগির ডিম, আব্দুল্লাহ কয় না আমার ডিম। এত খারাপের খারাপ, কয় আমার ডিম। ওই বেটা তোর ডিম, তুই কি ডিম পারস? তো ওইখান থেকে আমি 3টা খাইছি। কয়টা বলেন না? তাহলে সকালে একটা খাইছি, কিন্তু আল্লাহ খাওয়াইছে। আবার বিবি সাহেব আমার মহব্বতের, আমার বিবি তো আমার আবার ওই যে ফুটিন দিছে। ফুটিন কি দিছে? ফুটিন বুঝেন না? যে ডিমের দুধ দিয়া বানায়, শুধু সমানে
আবার দুধ খাওয়াইছে ওইখানে 1 গ্লাস সকালে। এই সব খাইয়া টাইয়া এই শক্তি দিয়ে চলতে আছে। তাহলে ক্ষুধা না লাগলে হালকা কফি চা, আল্লাহ তো ক্ষুধাই নেই। ক্ষুধা লাগলে রসুল আকরামের লাগবে, এজন্য খাওয়াইয়া নিয়েছেন আল্লাহর কাছে। আল্লাহর দরবারে কোনো চা কফি এই সমস্ত নাই, এটা একটা বদনাম না। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহু সামাওয়াতি ওয়াল আরদা ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এজন্য যারা আল্লাহ ওয়ালা হয় এদের খানা কম, যারা বন্দা ওয়ালা হয় এদের খানা মাসে বেশি, গরুর মতো খায়। কথা কয় না, কিসের মতো খায়? এজন্য প্রতিযোগিতা কি খানার লাইনে হবে না না খানার লাইনে? ওই মেয়ে, প্রতিযোগিতা কি বেশি খাওয়ার লাইনে লাইনে না কম খাওয়ার লাইনে? আপনারা বুঝার চেষ্টা করেন। যা হোক খায়। হুজুরের কষ্টের কারণে পরবর্তী স্টেপে হুজুরকে আল্লাহ মেরাজের মতো নেয়ামত দান করে। নেয়ামত তো মুসিবতের পরেই আসে, এটা একটা কথা। কিন্তু আরো একটা কথা এখানে আমি বলবো, আপনারা বিরক্ত হইতেছেন না তো? আপনারা ভালো করে শুনে নেন আর বুঝে নেন। আমার মনে হয় সারা জীবনে আমি স্টেজে মেরাজের উপরে কখনো আলোচনা করিনি। এটা আমার প্রথম আলোচনা মেরাজের উপরে, দীর্ঘ 35 বছরের ভিতরে প্রথম আলোচনা। তাহলে পুরো বয়ানটা আপনাদের জন্য আমি ইনটেক করে ঢাকা থেকে নিয়ে আসছি। আপনারা আমার বয়ানের মধ্যে কখনো মেরাজের আলোচনা শুনেন নাই। কথা কয় না? মাহমুদ আসেনি রে, নাতি কই? তোরা স্টেজে না আবি আছিস? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ দুইটা নেয়ামত দান করেছেন বড় গুরুত্বপূর্ণ। একটা মেরাজ, আর একটা হলো দিবেন শাফাআতে কুবরা, ময়দানে মাহশরে দিবেন। কয়টা? কয়টা? একটা হলো দিছেন মেরাজ, আর একটা হলো দিবেন। সমস্ত উম্মত পয়গম্বরের পক্ষ থেকে হুজুর, নেতানিয়াহু, জো বাইডেন, মোদি, ট্রাম্প, ব্ল্যাক